আফটারনুন বন্ধুরা। তা আজকে আমি আফটারনুন থেকেই কিন্তু আমি আমার ব্লগিংটা শুরু করছি। তো সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে। আজকে আর তোমাদের সাথে আমি কোনো কাজকর্ম শেয়ার করলাম না, তবে আজকে আমি কি কি রান্না করেছি সেটা শেয়ার করছি। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। তো এখানে আছে ফুলকপির তরকারি, আর এখানে আছে হচ্ছে মাটন। তা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কিন্তু এক হাতে খুলতে পারবো না, শঙ্কর একটু হেল্প করে দাও। এই দেখো এইখানে এই যেহেতু কালকে সোমবার, তা সেই জন্য বেশি তো আনা যাবে না, তাই এই যে দেখতে পাচ্ছ তো, যাই হোক। আর এখানে শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে একটা লোভনীয় জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে জলপাই মাখা। দারুণ দারুণ, আমি তো অর্ধেকই খেয়ে দিয়েছি। আর এই যে শাক আছে, এখানে হচ্ছে পালং শাক আছে, এখানে ভাত বেড়ে নিয়েছি। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলেই বসে বসে খাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগিং। আজকে তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠেছিলাম। তো উঠে যেরকম আমি প্রত্যেক দিন বাসন ঠাসন মাজি, তো তাই করেছি। আজকে বাসন ঠাসন মেজে তারপরে শঙ্করকে লেবু জল করে দিয়েছি। আর আমি যেরকম প্রত্যেক দিন চিনি ছাড়া যেরকম লিকার চা খাই, তো সেরকমই আমি খেয়েছি। আর তারপরেই উঠিয়ে দিয়েছিলাম হচ্ছে বিছানা। তো এগুলো যখন আমি করছিলাম ভেবেছিলাম যে একবার ক্যামেরাটা অন করব, কিন্তু তারপরে কি জানি কি হয়েছিল, আমার নিজেরই মুড ছিল না। তো সেই জন্য আর ক্যামেরা অন করে আর আমি এই কাজগুলো শেয়ার করিনি। তা আমি ভেবেই রেখে দিয়েছিলাম যে আজকে যখন নাকি খেতে বসবো, তখন আমি একবারে আমার ব্লগিংটা শুরু করব। তো তার মাঝখানেও চলে গেছিলাম দোকানে, আর দোকানে গেলে তো জানোই একটুখানি দেরি হয়। তা যাই হোক, যে শঙ্কর তো ওই যে দেখালামই তোমাদেরকে মাটন এনেছে, তো এগুলো আনতে গেলে পরেও তো শঙ্করকেই যেতে হয়। তা সেই জন্য তখন আমাকে একটুখানি দোকানে বসতে হয়। তো আমি ভাবলাম যে এখন যদি আমি এগুলো শেয়ার করতে যাই, তাহলে পরে তো আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তা সেই জন্য আর শেয়ার করা হয়নি আজকে। তা যাই হোক, এখন তো তোমাদেরকে দেখিয়েই দিলাম যে আমি কি কি রান্না করেছি। তো সব কিছুই কমন জিনিস ছিল, তোমরা প্রত্যেকেই খুব ভালো রান্না করো আমি জানি, কিন্তু তথাপিও অন্যের রান্না দেখতে সবারই ভালো লাগে। তো অন্য ব্লগে আবার দেখাবো। তা খাওয়া দাওয়া করে আমি এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। কারণ কি বলতো, কারণ হচ্ছে নাহলে পরে এরপরে তো ঠান্ডা লাগতে শুরু করবে। যেই নাকি বসবো চেয়ারে অমনি ঠান্ডা লাগতে শুরু করবে, তখন আর মনে হবে না যে বাসনগুলো মাজি। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এখন বাসনগুলোকে মেজে ভালো করে সব সাজিয়ে রেখে দিব। ব্যাস, কাজটা কমপ্লিট হয়ে থাকলে পরে নিশ্চিন্ত একদম। তা বাসনগুলো মেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। খাওয়া দাওয়া বাসন মাজা সব কমপ্লিট। তা এখন আমি যাব হচ্ছে জল তুলতে, মানে মেশিনে জল চালাবো। তো কেন জল চালাবো এক্ষুনি, তো তোমাদেরকে আমি বলছি, এখনো শেষ হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই, কারণ আজকে না খুব ভয় লেগে গেছে একদম। চলো, জানি না, চলো যাই, দেখাচ্ছি তোমাদেরকে। চলো দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে নি। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাপের খোলস। জানি না কোথায় লুকিয়ে আছে, বসে আছে। তা সেই জন্য ভয়ের চোটে আমি ভাবলাম না, সন্ধেবেলায় আর সে মেশিন চালাবো না, এখনই চালাই। তা সেই জন্যই যাচ্ছি এখন। জানি না বাবা, এখানে তো গাড়িটা আছে, গাড়িটার মধ্যেই এখন কোথায় লুকিয়ে বসে আছে নাকি জানি না, খুব ভয় লাগছে। তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে মেশিনটাকে চালিয়ে নিই। তো অলরেডি তো মেশিনটা চালিয়ে দিয়েছি। এখন খাবো হচ্ছে কমলা লেবু আর জলপাই মাখা। এখন এটা বসে বসে খাবো। অলরেডি আমার অনেকখানি খাওয়া হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পরে খাওয়ার মজাটাই আলাদা লাগে, তাই না? তখন মাখতে মাখতে অনেকটা খেয়ে দিয়েছি।
তা চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। এই যে শঙ্কর আমাকে দিয়ে দিল, যেহেতু নিজে খেয়েছে তা সেই জন্য এখন আমাকেও দিয়ে দিল। এই দেখো কাঞ্চনকন্যা দাঁড়িয়ে আছে এখানটা, এটা হচ্ছে কাঞ্চনকন্যা, আর এসি বগিগুলো সব এদিকে দাঁড়ায়। তা এখন ছেড়ে দেবে এটা গাড়িটা, আর এটা এখন সোজা চলে যাবে কলকাতা। ব্যাস ছেড়ে দিয়েছে, এখন সোজা চলে যাবে কলকাতা। তো টিভিটা বন্ধ করে এখানটায় বসলাম এই জানলার ধারে। তা জানলাটা খুলে রেখে দিয়েছি, আর একটু পরে বন্ধ করে দেব। ভালো লাগে এখানটায় বসে থাকতে বেশ। এখন ঘড়িতে বাজে প্রায় 5:25, তো প্রায় না 5:25ই বাজে। তো আমার এদিকে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ সন্ধেবাতি দিয়ে দিয়েছি। তো আমি না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তা যাই হোক, তো যে উঠলাম, উঠে আবার শঙ্করকে একটু চা করে দিলাম। ওই তো শঙ্কর তো লাল চাই খায়, তো শঙ্করকে লাল চা করে দিলাম, আর আমি একটু দুধ চা করে খেলাম। তো খেয়ে দিয়ে তারপরে এই যে সন্ধেবাতি দিয়ে এখন ভাবছি যে এই যে এটাকে গায়ে দিয়ে একটু বসবো, কারণ কি খুব ঠান্ডা পড়েছে। তো সেজন্য একটুখানি বসবো, বসে বসে একটু দেখি এডিটিং করব। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি অনেক সকালবেলা উঠেছি, তখন কটা বাজে, 6টা হবে, কিন্তু বিছানায় শুয়েছিলাম, কিন্তু বিছানা ছেড়েছি হচ্ছে তখন বাজে হচ্ছে 6:20 এরকম সময় আমি উঠে গেছি আজকে। কারণ হচ্ছে আজকে সোমবার, আর কালকে আমি তো দুপুরবেলা শুরু করেছিলাম এই ব্লগিংটা, তা আমি কিছুক্ষণ তোমাদের সাথে এই সকালটা কাটাবো। কালকে ইচ্ছে করেই আর শেষ করিনি, কারণ কালকে রাতে দেখানোর মতন কিছুই ছিল না। তা সব কিছুই মানে আমি রেডি করে রেখে দিয়েছিলাম, যার জন্য আমি ভাবলাম যে কি ব্লগিং করে কি দেখাবো, যার জন্য আজকে আবার সকাল থেকে শুরু করলাম। তো এই যে আমি বাসন টাসন তো অনেকক্ষণ হয় মেজেছি, তো এখন এগুলোকে একটুখানি ভালো মতন মানে গুছিয়ে রাখি। আর আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে পরোটা, আর সাথে একটু আলুর তরকারি, গোলমরিচের গুঁড়ো দিয়ে আলুর তরকারি করব। এখন এই বাসনগুলোকে ঠিক করে রেখে দিই। 9টা বাজে এখন ঘড়িতে। ওইদিকে তো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই ওদিকে বারান্দাটাকে আগে ঝেড়ে মুছে দিয়েছি, তারপরে শঙ্কর তো পুজো করে দোকানে চলে গেছে, অনেকক্ষণ হয় দোকানে চলে গেছে। আর তারপরে আমি কি বলবো, চা করলাম, চা করে খেলাম, চা করে খেয়ে তারপরে ধীরে সুস্থে বিছানা ঠিছানা তুললাম। তা যাই হোক, এখন তাহলে পরে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে গোটা জিরে, আর এখানে আমি আলু কেটে রেখে দিয়েছি, এটা দিয়ে এবার আলুটাকে অল্প ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে ছোট্ট ছোট্ট করে, একটু ঝাল হওয়ার জন্য, কারণ শঙ্কর তো বলেই গেছে যে এরকমভাবে করবে যাতে আমার টেস্ট লাগে খেতে, মানে ঝাল লাগে। তো সেই জন্য দিয়ে দিলাম লঙ্কা। এবার একটু এটাকে ভাজা ভাজা করে নিই।
এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন, অল্প করে দিচ্ছি যাতে বেশি না হয়, কারণ আমার হাতে তো জানোই নুন বেশি হয়ে যায়। এইটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আলুটাও কিন্তু বেশ ভাজা ভাজাই হয়ে এসছে, এটাকে বেশি ভাজা ভাজা করবো না। এইবার জল ঢেলে দেবো এটার মধ্যে। তা এখন আমি এই ঘরে চলে আসলাম, কারণ আমি এখন আটা মাখবো, পরোটা বানাবো আজকে। তবে এটার মধ্যে আমি এই আটাটা এমনি মাখবো, মেখে ওই অল্প করে তেল দিয়ে ভেজে দেব। কারণ শঙ্করের আজকে খুব ইচ্ছে হয়েছে একটু পরোটা খাওয়ার, একটু পরোটা বানিয়ে দিই ওকে, সাথে আমিও খাবো। তবে এটার মধ্যে কোনো নুন চিনি আর এক্সট্রা কিছু দেব না, খালি এমনি পরোটা বানাবো। তা আটাটা মেখে নিলাম, তা আটা মাখা হয়ে গেছে। এবার পরোটাটা বেলে নেব। শঙ্কর আবার গোল গোল পরোটা খেতে ভালোবাসে না, আর আমি না গোল গোল শর্টকাট করার জন্য গোল গোল করে বেলে ফেলি। তা শঙ্কর বলে যে না, আমাকে পরোটার মতন পরোটা খাওয়াবে, চৌকো করে খাওয়াবে, যে ত্রিভুজের মতন যে হয় ওরকম করে খেতে শঙ্কর ভালোবাসে। তো যাই হোক, শঙ্করের ওরকম 3টে আমি বেলে দেব, আর আমারটা গোল গোল করেই করব। আর আমাদের এখানে ডুয়ার্সে না এবার মানে ঠান্ডা পড়লো না বললেই চলে। এই দেখো আমি কিন্তু সোয়েটার পরে নিই, কারণ একটু কাজ করলেই দেখছি গরম লাগছে, তা যার জন্য আর সোয়েটারটা পরিনি। অ্যাকচুয়ালি কি বলো তো, এখানে না মানে যেহেতু এবার বৃষ্টিটাই হলো না, তোমাদের আমি অনেকবারই বলেছি বৃষ্টিটা যেহেতু হলো না সেই জন্য ঠান্ডাটাও পড়লো না। এটা ভালো না, এইরকম ঠান্ডার সময় যদি ঠান্ডা না পড়ে তাহলে কি ভালো? আজকে সকাল সকাল ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি, এই যে এগুলোকে ভেজে শঙ্করকে দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো সব মেলবো। কিন্তু কি বলো তো, খুব ভয় লাগছে। ওই যে কালকে তো তোমাদেরকে দেখালাম যে ওই যে সাপের খোলস ছেড়েছে, এখন কি জানি কোথায় আছে, জানি না। তো এদিকে তো জল শুকিয়ে গেছে আলুর তরকারি, তা এখন আমি এটাকে নেড়ে দিই। দেখো নিচে লেগেই গেছে, ওইদিকে পরোটা বেলতে বেলতে। যাই হোক, এটার মধ্যে আমি আর জল দিলাম না, এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এরকমই টেস্ট লাগবে খেতে। তো এবার তরকারিটা হয়ে গেছে, এবার আমি পরোটাটাকে ভেজে নেব। তো এই দেখো, শঙ্করের জন্য আমি পরোটা তৈরি করে নিয়েছি, আর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে আলুর তরকারি, আর সাথে একটা লঙ্কা দিয়েছি। এটা তো কমন শঙ্করের। তা এখন শঙ্করকে আমি এটা দিয়ে আসবো, ওই যে রেল লাইনের ওই অত অবধি, ওখানটায় এসে তো শঙ্কর নিয়েই যায়। তা চলো আমি দিয়ে আসি আগে। তা আমার ব্রেকফাস্টটাও রেডি করে নিলাম, শঙ্করেরটা আগে ভেজে দিয়ে দিলাম। তো আমি গোল গোল করে পরোটাটা করেছি, আর সাথে নিয়ে নিলাম হচ্ছে এই যে জ্যাগারি পাউডারটা, যেটা এনেছিলাম এটা।
ওটা দিয়ে আজকে পরোটা দিয়ে খাবো। দেখি আলুর তরকারিটা তো করলাম, কিরকম হয়েছে, নুন টুন ঠিক আছে কিনা দেখি একবার। একদমই ঠিক আছে। আর এইভাবে না গোলমরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। গোলমরিচের তো একটা গন্ধই আলাদা থাকে, তাই না? তো জামা কাপড় মেলে আসলাম, আর ওইদিকে এই দেখো এখানে তো জামা কাপড় জমে আছে। এই জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে তারপরে এই দেখো এই দিকে আমি রেডি করে রাখছি আস্তে আস্তে করে। এই যে এখানে বেগুন ভাজা কেটে রেখে দিয়েছি, আর এই যে এখানে আলুর তরকারিটা একটু আছে, তো এটাকে ঢেকে রেখে দিয়েছি। আর এই দেখো হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। আজকে লাঞ্চে করব হচ্ছে ডালিয়ার খিচুড়ি করব, আর বেগুন ভাজা হবে, আর হচ্ছে পাঁপড় ভাজা, ব্যাস এই হবে। তো এখন আমি তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। তো এই দেখো এখানে আর জামা কাপড় কিন্তু নেই, আমি গুছিয়ে সব জামা কাপড়গুলো রেখে দিয়েছি এখানে। এই যে অল্প কয়েকটাই ছিল, তা গুছিয়ে রেখে দিলাম। তা এখন আমি ঘর ঝাড় দেব, ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিব। সকালবেলায় তো আমি বারান্দা ঝেড়ে মুছে দিয়েছি, আর শঙ্কর পুজো করে নিয়েছে। তো এই যে এই ঘরটা ঝাড়বো আর মুছবো, তো সেই জন্য লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছি। তো এই দেখো পুরো ঘর দুয়ার ঝাড়া মোছা কমপ্লিট। এই যে ফ্যানও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এই ঘরেরও তাই, ওই ঘরেরও তাই। আর চলো দেখাচ্ছি তোমাদেরকে, এই ঘরটাও ঝেড়ে মুছে নিয়েছি। এই যে ভেজা এখনো, লাইটটা অফ করে দিই। এখন ঘড়িতে বাজে 1:15, আর আমার স্নান হয়ে গেছে। পুজো তো শঙ্কর সকালবেলাই করে রেখে দিয়েছিল। তো ওইদিকে আমি কি বলবো, ওইদিকে আমি খিচুড়ি করেও নিয়েছি ডালিয়ার, আর এদিকে শঙ্করও চলে এসছে। তা এখন আমরা দুজনে মিলে খাবো। আর আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করলাম, কারণ অনেকটা বড় হয়ে গেছে। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। চলো টাটা, বাই বাই।